শৃঙ্খলা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে তার উস্কানিমূলক বক্তব্যের মধ্যে দিয়ে যদি এই তসলিমা নাসরিনের এই মন্তব্যকে হাতিয়ার করে এই মন্তব্যটাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মাটিতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সংগঠিত হয়, যদি কোনো রকম বিশৃঙ্খলা, যদি কোনো রকম বিক্ষোভ, যদি কোনো রকম অশান্তির তৈরি হয়, আমরা আশা করব এমন কিছু হবে না। কিন্তু যদি কোনো অশান্তি তৈরি হয় তাহলে তার সম্পূর্ণ দায় তসলিমা নাসরিনকে নিতে হবে এবং পশ্চিমবঙ্গের বর্তমান সরকারকে নিতে হবে। আর তসলিমা নাসরিন যে কথাটা বলে গেছেন, এ কথাটা উনি ওনার মতো করে বলে গেছেন। আসলে তসলিমা নাসরিন মহিলাটাই একটা উস্কানিমূলক কথা বলেন। ওই মহিলাটাই একটা অসভ্য, বর্বর, একটা হিংস্র মহিলা। আমরা দেখেছি তসলিমা নাসরিন যেখানে বক্তব্য দিচ্ছিলেন সেইখানেতে দাঁড়িয়ে আমার দেশের নাগরিক, আমার পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাদের সুশীল সমাজের একজন সদস্য কবি জয় গোস্বামীকে সেখানে তাড়িয়ে দেওয়া হয়েছে, বিশৃঙ্খলা করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে। তাহলে এর থেকেই প্রমাণিত হয়, এর থেকেই প্রমাণ হচ্ছে যে আমার দেশের যারা সুশীল সমাজ, আমার দেশের, আমার বাংলার যারা বুদ্ধিজীবী সমাজের সদস্য, যারা মুক্তমনা, তাদেরকে অপমানিত হতে হচ্ছে। অথচ বিদেশি রাষ্ট্রের একজন নাগরিকাকে নিয়ে ধেই ধেই করে বিজেপি নাচন কুদন করছে। এর দ্বারাই পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপি আসলে কতটা আমাদের প্রতি দায়বদ্ধশীল, আমাদের প্রতি আনুগত্যশীল, আমাদের প্রতি দায়িত্বশীল। এটা প্রমাণ হয়ে গেল। কারণ জয় গোস্বামীকে অপমানিত হতে হলো, জয় গোস্বামীকে হেনস্থার শিকার হতে হলো, জয় গোস্বামীকে আমার পশ্চিমবঙ্গের কবি, আমার পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী সমাজের একজন সদস্য, একজন গুণীজন, একজন প্রবীণ, একজন সুশীল সমাজের মানুষ, তাকে অপমানিত হতে হচ্ছে। অথচ তসলিমা নাসরিনকে নিয়ে ধেই ধেই করে তার আতিথেয়তা করা হচ্ছে, তাকে আপ্যায়ন করা হচ্ছে। অবশ্যই আপ্যায়ন করা হবে, এটা নিয়ে করা হোক, এটা কোনো রকম বিরোধিতা করছি না। কিন্তু আমার রাজ্যের যিনি সুশীল সমাজের মানুষ, আমার রাজ্যের যিনি কবি, তাকে অপমানিত করা হবে, এটা প্রত্যাশিত, এটা আশা করা যায়। এর থেকেই বিজেপির আসল যে রূপ, সেই রূপটা প্রমাণ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আসলে তসলিমা নাসরিন প্রসঙ্গে তেমন কিছু বলার নেই, কিন্তু যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছেন বা তিনি তার বক্তব্যে জানিয়েছেন, এখন বিষয় হচ্ছে কি, তসলিমা নাসরিন একটা বিদেশি, আমাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকা, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা দেখেছি যে এর আগে বিদেশি রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেও আমাদের দেশে আশ্রয় নিয়ে আছেন। এখন তসলিমা নাসরিন সাম্প্রতিককালে এসেছেন। এখন মুখ্যমন্ত্রী হিসেবে তার যেটুকু কথা বলা দরকার ছিল তিনি সেটা বলেছেন। একটা রাজ্যের নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী, তিনি নিরাপত্তা এবং সুরক্ষার দিক নিয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিকত্ব কিছু নেই এটাতে। কিন্তু বিষয় হচ্ছে কি, যেই বিজেপি একাধিকবার বারংবার একই কথা বলেন যে বাংলাদেশি মুক্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশি মুক্ত ভারতবর্ষ গড়ে তুলব, আমরা যারা ভারতবর্ষের নাগরিক, আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরাও ঠিক তাদের সঙ্গেই কথা একমত বা সহমত যে আমার দেশের মাটি, আমার দেশের খাদ্য, আমার দেশের বাতাস, আমার দেশের আলো, আমার দেশের সম্পদ, আমরা যারা ভারতীয়, আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরাই একমাত্র ভোগ করব। সত্যিই তো কেন বিদেশি রাষ্ট্রের কোনো নাগরিক বা নাগরিকা সেগুলো ভোগ করবেন? এটার সঙ্গে আমরা সহমত, আমরা একমত। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, বিজেপি যে কথাটা বলতেন যে বাংলাদেশিদেরকে তাড়িয়ে দেব, এখন যেটা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশিগুলোকেই স্বাগত জানানো হচ্ছে। সেটা প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা হতে পারেন, তসলিমা নাসরিন হতে পারেন, তারা যদিও বিশিষ্টজন হতে পারেন, কিন্তু তারাও তো বাংলাদেশি। এখন যেটা শুভেন্দুবাবু যে কথাটা বলেছেন মুখ্যমন্ত্রী, যে তসলিমা নাসরিনকে বলেছেন যে আপনি যখন খুশি, যে কোনো দিন, যে কোনো সময় পশ্চিমবঙ্গে আসবেন, আপনার সুরক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব আমি পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী আমি নিচ্ছি। এটা খুব ভালো কথা। কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতাতে আসার পর যতগুলো পশ্চিমবঙ্গের মাটিতে ধর্ষণ, খুন, শ্লীলতাহানি, যে কিছু ঘটনাগুলো ঘটলো, তাহলে সেই পশ্চিমবঙ্গের যারা নারী, পশ্চিমবঙ্গের যে সমস্ত মহিলা যারা ধর্ষিতা হলেন, যারা শ্লীলতাহানির শিকার হলেন,
যারা অত্যাচারের শিকার হলেন, তাহলে তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা, তাদের যে একটা মানে কি বলবো, তাদের জীবনের সুরক্ষা, তাদের সম্মানের সুরক্ষা, তার দায়িত্বটা কার? শুভেন্দু অধিকারী যদি একথা পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের মহিলাদেরকে আশ্বস্ত করে অভয় দিতেন যে পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার, তাহলে পশ্চিমবঙ্গের মহিলারা বেশি আনন্দিত হতেন, বেশি সুরক্ষিত বোধ করতেন। আসলে পশ্চিমবঙ্গের মহিলা, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা নির্বাচিত সরকার দিতে পারছে না। এখন উনি বলছেন যে বিদেশি রাষ্ট্রের নাগরিকা তসলিমা নাসরিন, তার নিরাপত্তা, তার সুরক্ষা দেবে। আসলে তসলিমা নাসরিনও বুঝতে পেরেছেন যে কতটা সুরক্ষা, কতটা নিরাপত্তা দিতে পারবেন। পশ্চিমবঙ্গের মাটি মোটেই সুরক্ষিত মাটি নয়, পশ্চিমবঙ্গের মাটি মোটেই নিরাপদ নয়। আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে। একজন নয়, দুজন নয়, 3 জন গ্রেপ্তার হয়েছে। তাহলে আমরা কি করে পশ্চিমবঙ্গের মাটিকে সুরক্ষিত মাটি, আমরা কি করে ভারতবর্ষের মাটিকে নিরাপদ মাটি বলে ভাবতে পারি? আমরা তো আতঙ্কের মধ্যে আছি। আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা আতঙ্কিত, আমরা উদ্বিগ্ন, পাশাপাশি আমরা লজ্জিত যে আমাদের পশ্চিমবঙ্গের মাটি, আমাদের ভারতবর্ষের মাটি জঙ্গি কার্যকলাপ চলছে এবং জঙ্গি প্রশিক্ষণ চলছে, জঙ্গিরা মুক্ত পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আইন শৃঙ্খলাটা কোথায়? এখন যতই অন্য দলকে, অন্য বিগত সরকারকে দায়ী দেওয়ার চেষ্টা করুক না কেন, যেদিন থেকে সাংবিধানিক রীতিনীতি, আইন কানুন মেনে নতুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে শপথ নিয়েছে, তার পরের দিন থেকে এই সরকারের দায়িত্ব রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা, রাজ্যের নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা। এখন বিজেপি যতই তৃণমূলের ঘাড়ে দায়ী ঠেকিয়ে, তৃণমূলের ঘাড়ে দায়ী ঠেলে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমরা যারা আইন নিয়ে, সংবিধান নিয়ে চর্চা করি, পড়াশুনো করি, আলোচনা করি, গবেষণা করি, ওকালতি করি, আমরা খুব ভালো করেই জানি যে এই সরকার শপথ ফুরফুরা দরবার শরীফে ফুরফুরা উন্নয়ন তহবিলে যে কয়েক করোড় টাকা দিয়েছিল, দোয়া হাউজির প্রথমে টাকাগুলো মেরে খেত, তারপরে সেনাশিস যখন এমএলএ হলো, মন্ত্রী হলো, সে মারতে শুরু করলো আর দোয়া হুজুরকে ভাগ দিতে চাইল না। আর ওখানে এখন এমএলএ হয়ে গেছে, মানে ওই ওখানকার নওশাদ সিদ্দিকীর কথা বলছি না, তৃণমূলের এমএলএ কাসেম সিদ্দিক, যে নাকি বলেছিল তৃণমূলকে উদ্দেশ্য করে কত গালি, তৃণমূলের গোষ্ঠী ছাদ্য করে দিল। আর যেই টিকিট পেল অমনি তৃণমূল ধোয়াতুস হলো। এখন সেনাশিস আর ও ভাগ করে খেয়ে নিল। তাহলে একটা